সব সদস্যবৃন্দ, আজকে আমরা সবচেয়ে বেশি নিজেদেরকে গর্ববোধ করছি এই দুই আসনের বঙ্গবন্ধুর সৈনিক, আমাদের মেম্বার অফ দ্য পার্লামেন্ট, অনেক একজন গুণী ব্যক্তিত্ব জনাব মনিরুল ইসলাম মনির ভাই। সেই জাতিকে নিয়ে যারা ছিনিমিনি খেলেছে, যারা জাতিকে মেরুদণ্ড ভেঙে দেওয়ার চেষ্টা করেছে, জামাত শিবির, তারা আজকে 40 বছরের মাথায় সংঘবদ্ধ হয়ে বাংলাদেশে নানা ধরনের মৌলবাদীর সৃষ্টি করেছে এবং সন্ত্রাসীর জন্ম দিয়েছে। আজকে সেই যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে ওনার হাতকে শক্তিশালী করার জন্য, এবং এই মৌলবাদী শক্তি এই প্রবাসে যারা আছে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য আমাদের প্রস্তুত হওয়া দরকার। তাদের সকল কর্মকাণ্ডে আমাদের বাধা দেওয়া উচিত। যে তোমাদের মুখে বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের কথা নিয়ে কোনো প্রতিবাদ করার ভাষা তোদের নাই, যেহেতু তোরা যুদ্ধাপরাধী, দেশদ্রোহীদের কোনো কথা আমরা শুনতে চাই না, তাদেরকে আমরা প্রতিহত করতে চাই। আসুন প্রবাসী সকল ভাই বোনদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, যারা এখানে মুনা এবং জামাতের নামে এই দেশে বিভিন্ন সময় বিভিন্ন বিএনপি সমর্থনে জামাতের লোকজন এখানে এসে আমাদের এই মুক্তিযোদ্ধাদের ভুলণ্ঠিত করতে চায়, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর চেতনা, আদর্শ নষ্ট করতে চায়, তাদেরকে আমরা প্রতিহত করার জন্য রুখে দাঁড়াই, আমরা ঐক্যবদ্ধ হই। যুদ্ধাপরাধীদের বিচার শুরুর যেই কার্যক্রম শুরু হচ্ছে, এটার কারণে প্রবাসী যে ধরনের যারা পায়তারা করছে এদেরকে এটা বানচাল করার জন্য, এটার জন্য আমি অনুরোধ জানাবো আমাদের মনিরের কাছে, যাতে ঢাকায় যে বলে যে এইটার দায়িত্ব আমাদের সমগ্র বাঙালিদের, কোনো আওয়ামী লীগ বা কোনো ব্যক্তির না একা। কারণ আমাদের লসেন্স আমরা শুনতে পাচ্ছি কিছু লোক এখানে আসছে, আলাপ আলোচনা মিটিং করতেছে, এবং এদেরকে যারা শেল্টার দিচ্ছে, যারা সহযোগিতা করতেছে, আমাদের সকলের উচিত তাদেরকে বাধা সৃষ্টি করা। আজ থেকে 2 বছর আগে লসেন্সে কামরুজ্জামান এসে ঘুরে গেছেন, যে আমাদের সেক্রেটারি ছিলেন। আমি অনেকে ডেকে পাইনি, আমাকে জামি ভাই ইনফর্ম করার সাথে সাথে আমরা হাতে কোনো কয়জন গেলাম ওনাকে বাধা সৃষ্টি করার জন্য। আমার মনে হয় আমরা যদি সকলে একত্রিত হয়ে এগুলো করি, যুদ্ধাপরাধীর বিচার হবে, সুষ্ঠুভাবে হবে, এবং এই ধরনের কিছু কুকর্মদারী লোক যারা লসেন্সে বা প্রবাসে থাকে তাদেরকে বাধা সৃষ্টি আমাদের করতেই হবে। আমরা দেশকে ভালোবাসি, আমরা প্রবাসে যারা রাজনীতি করি, আমি কয়েকদিন আগে দেশ ঘুরে আসলাম, অনেকে প্রশ্ন করেছিলাম আমাকে আমরা প্রবাসী থেকে রাজনীতি কেন করি। আমরা দেশকে ভালোবাসি, আমরা রাজনীতিকে মনে প্রাণে ভালোবাসি। আমাদের রাজনীতি করার পিছনে কোনো ধরনের স্বার্থ, কোনো বেনিফিট নেই। আমরা চাই আমাদের দেশের উন্নতি, আমরা চাই আমাদের দেশের সোনার বাংলা গড়ে উঠুক। আমি একটু বলবো যে আমরা এখন সময় এসেছে, বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে, আমাদের বিদেশেও সমস্ত মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আপনারা মনে হয় শুনেছেন এরা জামাত ইসলামের লোকেরা বিভিন্ন সংগঠনের নামে সারা আমেরিকা এবং সারা পৃথিবীতে সংগঠিত হচ্ছে, টাকা পয়সা জোগাড় করছে, মানুষকেও সংগঠিত করছে। তো লসেন্সেও একজন ব্যারিস্টার এসেছিলেন, তারা এখানে মিটিং করেছে। তো আমরা কিন্তু কিছু করতেছি না, আমরা নিজেরা ঝগড়া করতেছি, দাবাদালি করতেছি, গ্রুপিং করছি, এবং এই যে আমরা নিজেরা এই জন্য এই সুযোগে, যেটা 75 সালে একবার হয়েছে, এবং এই সুযোগে সামরিক শক্তি বাংলাদেশের আজকে 40 বছরের মধ্যে প্রায় 25 বছরই সামরিক শক্তি ক্ষমতায় ছিল। তো আমরা এখনও আমাদের সময় এসেছে নিজেদের ভুল বোঝাবুঝি, নিজেদের ক্ষুদ্র স্বার্থ, এই নেতা একটু স্যাক্রিফাইস করতে হবে সবাইকে, এবং আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ২০ সালের উনি সাংসদ, উনি বঙ্গবন্ধুর সৈনিক, আমরাও বঙ্গবন্ধুর সৈনিক সেই হিসাবে। তবে আসার কথাই যে লস অ্যাঞ্জেলস ইতিহাস তৈরি করছে, আজ থেকে 2 বছর বা 2.5 বছর আগে আমরা এখানে মুক্তিযুদ্ধের অধিনায়কদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছিলাম। তারা আছেন আমাদের মাননীয় সংসদ সদস্য বরিশাল 2 আসনের মুনির ভাই। তো উনি আসছেন, আমাদের কাছে খুবই ভালো লাগছে। তো ওনার থেকে আমরা শুনবো আমাদের নেত্রী ডিজিটাল বাংলাদেশ গড়বে এবং উনি কীভাবে ওনাকে সাহায্য করছেন
এবং আমরা বলবো যে আমরা লস অ্যাঞ্জেলস থেকে যে কোনো ধরনের সাহায্য চাই আমরা সাহায্য করব। তবে মৌলবাদীর কথা শোনা যাচ্ছে, তো সবাই বলতেছে ওরা সংগঠিত হচ্ছে। তো আমি একটা কথা বলতে চাই, মৌলবাদীরা যতই সংগঠিত হোক, তারা সবচেয়ে বেশি সুসংগঠন ছিল 71 সালে, কিন্তু তখন তারা পরাজিত হয়েছে। ইনশাল্লাহ এবারও তারা পরাজিত হবে। আমরা আশা করি বাংলাদেশে যেমন সমস্ত মুক্তিযোদ্ধারা সরকার সপক্ষের সৈনিকরা ঐক্যবদ্ধ আছে, আপনারা এইখানে কোনো ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে ঐক্যবদ্ধ থাকবেন। কেননা আপনারা জানেন মৌলবাদ কীভাবে ছেয়ে গেছে মাদ্রাসা, বিশেষত মাদ্রাসাগুলোতে বাংলাদেশের। আমরা চেষ্টা করছি, আপনারা জানেন এবার শিক্ষানীতি সম্পর্কে জানেন, শিক্ষানীতি অত্যন্ত আধুনিক করা হয়েছে। আমরা প্রতিটি গ্রামে আমরা যারা সংসদ সদস্য আছি, শেখ হাসিনার নির্দেশে প্রত্যেকটা গ্রামে আমরা যাচ্ছি। যেমন করে বাংলা ভাষার জন্য 1952 সালে যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, তেমনি 1970 গণ আন্দোলন, 71 মুক্তিযুদ্ধ যারা সেদিন শহীদ হয়েছিলেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। সাথে সাথে বাংলাদেশের আগামী প্রজন্ম যারা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজকে এইবারই বাংলাদেশে সঠিকভাবে নির্বাচন হয়েছে এবং নতুন প্রজন্মরাই বেশিরভাগ আমাদেরকে ভোট দিয়েছে, আমাদের সাথে ছিল, এখনও আছে। যে জন্য আমরা আজকে গ্রামে গ্রামে, আপনারা জানেন বাংলাদেশের প্রতিটি কৃষককে এবার কৃষি ভর্তুকি দেওয়া হয়েছে, কৃষি উপকরণ দেওয়া হয়েছে, সার দেওয়া হয়েছে, বীজ দেওয়া হয়েছে, ডিজেল ভর্তুকি দেওয়া হয়েছে। এবং এগুলি ওইভাবে দেওয়া হয়নি। আমরা প্রতিটি সংসদ সদস্য প্রতিটি গ্রামে ওয়ার্ডে যে নিজ হাতে ব্যাংকে ওখানে দিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট খুলিয়ে ওখানে 10 টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং ওখানে ব্যাংকে আসতে হয়নি, কৃষকদের বাড়ি দিয়ে আমরা অ্যাকাউন্ট করেছি। এবার আমরা আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, আপনারা জানেন হয়তো যে 18 থেকে 20 ঘন্টা কাজ করেন। উনি কিন্তু যে অসম্পত্তির কথা বলা হয়েছে, উনি বাঙালি তারপর মুসলমান, কেন উনি আপনারা জানেন যে উনি একমাত্র মানে তাহাজ্জুদে আমরা প্রতিটি নামাজ কোরআন শরীফ তেলাওয়াত করে এবং তার অনুবাদ সহ সেটা মানে করার চেষ্টা করে, ফলো করার চেষ্টা করে। ইসলামই তো রয়ে গেছে, ইসলাম শান্তি ধর্ম, সব ধর্মকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা বাংলাদেশের বেশিরভাগই মুসলিম এবং সেটা আপনারা নিরীহ মুসলমান। আমাদের দেশে কোনো ঝড় ঝঞ্ঝা কিংবা এই যে খুনাখুনি এগুলো কোনো রকমের পছন্দ করে না আমাদের দেশের বাঙালি মুসলমানেরা। সুতরাং আমরা যারা গ্রামে যাই, সংসদ থেকে আমাদের গ্রামে যেতে হয়। প্রত্যেকটা সংসদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বৃহস্পতিবার গ্রামে চলে যাই। আমরা ওখানে কৃষকদের কথা বলি, শ্রমিকদের কথা বলি, ছাত্রদের, শিক্ষকদের সাথে। আপনারা জানেন এবারই আপনারা স্পষ্ট জানেন যে এবার মৌলবাদীরা সমস্ত হাজার হাজার বই, কোটি কোটি বই পুড়িয়ে দিয়েছে। তারপরে সঠিক সময় আমাদের সরকার, আমাদের শিক্ষামন্ত্রী, আপনারা জানেন সৎ শিক্ষামন্ত্রী, কৃষিমন্ত্রী, আপনারা জানেন যে এবার আমাদের ওখানে বাম্পার ফসল হয়েছে। গোডাউন না থাকার কারণে আমাদের ফসল অনেক মধ্যস্বত্বভোগী অর্থাৎ দালালদের কাছে চলে গিয়েছে। তো আগামীতে সেটা আর হবে না, আমরা মানে গোডাউন বানানো শুরু হয়ে গেছে। পাট সম্বন্ধে আপনারা জানেন, পাটে আমরা ডিজিটাল বাংলাদেশ করার প্রত্যয় প্রতিটি গ্রামে এখন ইন্টারনেট সার্ভিস চালু হয়ে গেছে। আমরা স্কুল কলেজে এবং ইউনিয়ন কাউন্সিলে ইন্টারনেট সার্ভিস, ল্যাপটপ দিয়ে সমস্ত রকম শিক্ষা এবং যেটা ন্যাশনাল সার্ভিস যেটা বলা হয়েছে যে বরগুনা থেকে গোপালগঞ্জ থেকে আপনার কুড়িগ্রাম, এখানে প্রতিটি বাড়িতে একজন করে চাকরির ব্যবস্থা অলরেডি করে দেওয়া হয়েছে। এবং আমরা যে বলেছি যে একটি বাড়ি একটি খামার, এটা হলো যে প্রতিটি বাড়ির লোকজনকে ট্রেনিং দিয়ে যে যা কাজ জানে তাদেরকে সহজ পন্থায় লোন দিয়ে, সহজ শর্তে লোন দিয়ে তাদেরকে সব দিক থেকে সাহায্য করা হবে এবং ওইখানেই বসেই তারা বাড়ি বসেই সমস্ত আয় করার ব্যবস্থা থাকবে। এটাই হলো একটি বাড়ি একটি খামার। এটা আমরা অনেক প্রতিটি ইউনিয়নে অর্থাৎ একটি উপজেলায় 4টি ইউনিয়নে আমরা 4টি করে গ্রাম নিয়ে আমরা 20টি গ্রামে অলরেডি আমরা শুরু করে দিয়েছি। তো বাংলাদেশ এগিয়ে যাবে, কিন্তু এগিয়ে যেতে হলে আপনারা যারা এখানে প্রবাসী বাঙালি আছেন তাদের সাহায্য সহযোগিতা আমাদের দরকার। আপনারা এখানে যদি ঐক্যবদ্ধ হয়ে বিদেশে যারা আছে, তারা বিদেশি সাহায্য আমাদের লাগে, কিন্তু আমরা আস্তে আস্তে বিদেশি সাহায্য যাতে কম লাগে, যেহেতু আমরা গ্যাস পেয়েছি, তেল পেয়েছি, আপনারা জানেন।